গুরু আমায় বলো না সত্য সাধনা, সাধন করে হয়রানি চান, লাভ তো কিছু হলো না। গুরু আমায় বলো না সত্য সাধনা। কি বলেন? আছে গানটা, কিন্তু এখানে নেই, কম্পিউটার মধ্যে রয়েছে। গুরু আমায় বলো না সত্য সাধনা। আমি অনেক কিছু করলাম, কিন্তু হয়রানি পেয়ে গেলাম। কত সাধন করলাম, কিন্তু চিত্তে শান্তি পেলাম না। তাই বলছি, আমি সত্য সাধনার কথা বল। কি করলে আমি শান্তি লাভ করতে পারি? কি জাতীয় ভক্তি করলে ভগবানকে লাভ করা যায়? ভক্তি করলে তো ভগবানকে লাভ করা যায়, শান্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু কি জাতীয় ভক্তি করলে? এ বিষয়ে আজকে আলোচনা করব। গুরবে গৌরচন্দ্রায় রাধায় গিরিধারিণে ব্রজবল্লভ ভক্তে বৎস নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ ব্রহ্মনারদং ব্যাসসুতসুকানিং ভাগবত গুরুং বন্দে ভগবতার্থ সিদ্ধয়ে। স্বয়ম্ভো নারদ শম্ভো কুমার মনোকর্দমন প্রহ্লাদ জনক ভীষ্ম বলিদামশুকর্ণম শ্রীধর সনাতনম সজীব বিশ্বনাথকম মহাভাগবতং বন্দে ভগবতার্থ দায়কং। শ্রীমদ্ভাগবতং বন্দে শ্রীকৃষ্ণং নাদ বিগ্রহং যদিবাশ্রয়মত্রেণ ফলতে প্রেম পাদপম। সর্ববিধৈ বেদান্ত রত্নাঢ্য সর্ববেदैक সৎফলম সর্বশব্दैक সারাঢ্য শ্রীমদ্ভাগবত প্রভু মন্নাথ স্কন্দনং সঙ্গী মদ্গুরু বন্ধো মম তয়ি মম রতিরস্তং আলয় মে নমস্তুতে। গোবিন্দেতি মঙ্গলম গোবিন্দেতি সুন্দরম গোবিন্দেতি শোভনম গোবিন্দেতি পাবনম গোবিন্দেতি জীবনম গোবিন্দেতি ভূষণম
হরে করিম হরে রাম হরে রাম 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 হরে হরে। परम विजय तीर्थ कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तवम। भागवती देवती देवी प्रश्न करेছেন, हे भगवान आत्यंतिक मंगल लक्षण की रूपे आत्यंतिक मंगल लाभ करा जाए। তার সদুত্তর দান করেছেন ভগবান কপিল দেব। তিনি এক কথাই বলেছেন, এতবান বেলকস্মিন অংশং নিঃশ্রেয় সোদয়ং তীব্রেণ ভক্তি যোগেন ময়ি মজ্জর্পিতং স্থিরম। হে মাতো, তীব্র ভক্তি যোগে আমাদের যে মনস্থৈর্য লাভ, এও সংসারে এই পর্যন্তই জীবের আত্যন্তিক মঙ্গলদায়ী লক্ষণ। কি বুঝতে পারলে? কি বললেন? তীব্র ভক্তি যোগে আমাদের চিত্ত ধারণ এই পর্যন্তই এও সংসারে আত্যন্তিক মঙ্গল লক্ষণ। যে ভক্তি যোগে আমাদের চিত্ত ধারণ হয় না, সে ভক্তি যোগ জীবের পক্ষে নিঃশেষকর লাগে। ভক্তি বলতে ভগবত ভক্তি, অন্য ভক্তি নয়। তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তি যোগ, যে ভক্তি যোগে অন্য কোন ধ্যান জ্ঞান থাকে না। কোন ব্যক্তিকে নদীতে চুবি দিলে সে যেমন উঠবার জন্য ছটফট করতে থাকে, তার অন্য কোন ধ্যান ধারণা থাকে না, কেবলমাত্র উঠার জন্যই ছটফট করে। কি করে উঠা যায় এটাই মাত্র তার ধ্যান থাকে, জ্ঞান থাকে। তদ্রূপ কি করে ভগবানকে লাভ করা যায়। যাই হোক, ভাবনা ব্যতীত আর কোন কোন ভাবনা যে ভক্তি যোগে থাকে না, সেই ভক্তি যোগে তীব্র যোগী দল কড়া ভক্তি যোগ, পাকা ভক্তি যোগ। পাকা গুড়ে রসের জলের অংশ কিছু থাকে না, রসের ভিতরে জলের অংশ থাকে, কিন্তু গুড়ের ভিতরে, পাকা গুড়ে রসের অংশ থাকে না, যদিও সেটা রসল পদার্থ। তীব্র ভক্তি যোগে আমাদের চিত্ত ধারণিক জীবের আত্যন্তিক মঙ্গল লক্ষণ। বড় বড় মহাজনগণ এরকম বলেছেন। যমরাজ বলেছেন, এতবান লোকস্মিন বংশাং ধর্ম পরস্মিতম ভক্তি যোগ ভগবতী তন্নাম
গ্রহণাদিবি নাম সংকীর্তনাদির দ্বারা ভগবান বাসুদেবের যে ভক্তি যোগ, তাই জীবের পক্ষে পরম ধর্ম এই সংসারে, এর থেকে বড় ধর্ম আর কিছু নাই। এতবানের বলো কশ্মিন, এই লোকে এই পর্যন্তই পরম ধর্মের বিচার, সেটা হলো নাম সংকীর্তনাদির দ্বারা ভগবান বাসুদেবের ভক্তি যোগ। সংকীর্তন দ্বারা ভগবানের ভক্তি যোগ হলেই জীবের পরম ধর্ম, আত্যন্তিক লক্ষণ, মঙ্গল লক্ষণ, তার দ্বারা চিত্ত সম্যকরূপে প্রসন্নতা লাভ করে বলেই ভগবত তারস্বরে গান করেছেন। এবার মহাজন শ্রী প্রহ্লাদ, তার কি মত, তিনি কি বলেছেন, জগতের জীবের স্বার্থ সম্বন্ধে কি বলেছেন, মঙ্গলের লক্ষণ কি বলেছেন। যেটা মঙ্গলময় সেটা জীবের স্বার্থ হওয়া উচিত, যা মঙ্গলময় না সেটা অস্বার্থ হওয়া উচিত না, তাকে স্বার্থ করাটা মূর্খতার পরিচয়। যা অনিষ্টকর, অমঙ্গলকর, তাকে স্বার্থ বলে কে? মূর্খ। তো প্রহ্লাদ কি বলেছেন, এতবানে বলো কস্মিন পুংসাং স্বার্থ পরস্মিতম একান্ত ভক্তি গোবিন্দে সর্বত্র দত্তদীক্ষণাম। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, জীবের ধ্যান নেই, মহাজনের কথাই ধ্যান নেই, অমহাজনের কথাই ধ্যান দিয়ে যার কন্যায় বঞ্চিত হয়ে চলেছে, জন্ম জন্মান্তরে করছে। এই মহাজন কি বললেন, তার অনুভবের কথা। 1000 বছর তিনি মাতৃগর্ভে বসে পরম দয়াল শ্রী নারদ মুনির মুখ থেকে উচ্চারিত ভগবতী কথা শ্রবণ করেছেন। তিনি সিদ্ধান্ত করেছেন গোবিন্দের প্রতি একান্ত ভক্তি, এবং তার ফলে যে সর্বত্র গোবিন্দ ভাব দর্শন, সর্বভূতে গোবিন্দের ভাব দর্শন, তাই জীবের পরম স্বার্থ বলিয়া জানিবে। স্মৃত এরপরে আর স্বার্থ নেই, যদি এটাই পরম স্বার্থ, পরস্মৃত পরম স্বার্থ। গোবিন্দে একান্ত ভক্তি, ব্যভিচারী ভক্তি নয়, একান্ত ভক্তি গোবিন্দে। একান্ত ভক্তি মানে যে যার অন্তঃকরণে একমাত্র গোবিন্দের প্রীতি ছাড়া কিছু নাই, তার ভক্তি যোগটি একান্ত ভক্তি যোগ। আর যে নানা প্রকার কামনা বাসনা নিয়ে ভক্তি করে, তার ভক্তি যোগ একান্ত ভক্তি যোগ না। ঘুণাক্ষরে যার ভক্তি যোগের মধ্যে অন্য ভাবনা থাকে, তার ভক্তি যোগটি একান্ত ভক্তি যোগ নহে। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা বলে যত ভাবনা থাকে, ভগবত ভক্তি যোগের সেই যদি সংযুক্ত হয়, তাহলে বুঝতে হবে সেটা ঐকান্তিক ভক্তি যোগ নহে। কারণ তার মধ্যে অনেক কিছু যোগ হয়েছে।
গঙ্গা জল পবিত্র ঠিকই, কিন্তু গঙ্গা জলে যদি নোংরা জল, হাজার হাজার নোংরা জল প্রবেশ করে, তাহলে গঙ্গা জলটা নির্মল গঙ্গা জল না। নির্মল না হলে সেটা পেয় দেহ হতে পারে না। ব্রহ্মাও বলেছেন ভগবান আপনার ভক্তি যোগী জীবের পক্ষে মঙ্গল লক্ষণ, শ্রেয় লক্ষণ। শ্রেয় মানে মঙ্গল। পিতু মহারাজ কি চতুর্শন সেই কথাই বলেছেন। সমস্ত শাস্ত্র বিচার করে এটাই সিদ্ধান্ত হয়েছে যে আত্মা ব্যতিরিক্ত অনাত্ম বস্তুর প্রতি বৈরাগ্য এবং পরমাত্মা পরব্রহ্ম শ্রী হরির প্রতি যে রতি, তাই জীবের পরম ধর্ম। এরা সব মহাজন, অনুভূতিশীল, তাদেরই ভক্তি। স্পষ্ট কথা তিনি বলেছেন, আমরা সমস্ত শাস্ত্র বিচার করে বারবার মন্থন করে বিচার করে এই সার নিশ্চিত হয়েছে। শাস্ত্র শ্রদ্ধা ইত্যাদি শ্লোকে বলে আমরা শাস্ত্র নির্ণয় করে জানতে পারলাম শাস্ত্রে শিয়ানেব নিশ্চিত সুনিশ্চিত উডেনম শ্যামস্য শ্রদ্ধা বিমিশেষু হেতু অসঙ্গ আত্মপতিরিক্ত আত্মনি দৃঢ়ারতি ব্রহ্মণি নির্গুণে তদাম। শাস্ত্রে এই পর্যন্তই মঙ্গল রূপে নিশ্চিত হয়েছে। সম্যক বিবিশেষ হেতু সমস্ত শাস্ত্র পুরাতন অনুশীলন অধ্যয়ন বিচার করে আত্যন্তিক মঙ্গলের কারণ ইহাই নির্ণীত হল যে আত্মা ব্যতিরিক্ত অনাত্ম বস্তুর প্রতি বৈরাগ্য, আর পরব্রহ্ম নির্গুণ পরব্রহ্মের প্রতি দৃঢ় প্রতি, ইহাই জীবের মঙ্গল লক্ষণ। এবং এটা শাস্ত্রে নির্ধারিত অর্থ। ভাগবত সমস্ত অবসিদ্ধান্তকে খণ্ড খণ্ড করে ফেলেছে। যত মনি ঋষি যত অপবাদ রটিয়েছে ধর্মের নামে, সেগুলোকে খণ্ডন করেছে। একবার কচু কাটার মতো কেটে ছেড়ে দিয়েছে। বলে না, তাকে কচু কাটা কেটেছে। তখন সমস্ত অবসিদ্ধান্ত ছোট ছোট করে, যাতে লোকে আর গ্রহণ না করতে পারে, এমন ভাবে খণ্ডন করেছে। সুনিশ্চিত অর্থ, সুনিশ্চিত ক্ষমচ্ছ শ্রদ্ধা বিমশেষ হেতু। সম্যক প্রকার সমস্ত শাস্ত্র বিচার করে
মঙ্গলের কারণ ইহাই নির্ণীত হল যে অনাত্মা বস্তুর প্রতি বৈরাগ্য, আত্মা বস্তু পরমাত্মা বস্তুর প্রতি দৃঢ় রতি, এটাই মঙ্গল লক্ষণ। অর্থাৎ ভক্তি যোগ, ওটাই মঙ্গল লক্ষণ। এই প্রকারে আমরা আরো মহাদ্বন্দ্বের করে নারদ তো বারবার বলছেন ভক্তি যোগ ছাড়া পরমেশ্বরের প্রতি যে ভক্তি তাই মঙ্গল লক্ষণ। তস্মিন পরম প্রেমরূপা, যাকে লাভ করে যে ধন্য হয়, কৃতার্থ হয়, সেই ভক্তি লব্ধ বস্তু। তথাত ভক্তি ব্যাখ্যা স্বাম। এরপর আমরা ভক্তি তত্ত্ব ব্যাখ্যা বলছি। কপিলদেব যখন ভক্তি যোগের কথা বললেন, আমাদের তীব্র ভক্তি যোগে মনস্থৈর্য জীবের পক্ষে পরম মঙ্গল কারণ। তাই দেবী প্রশ্ন করেছেন, ভক্তি যোগস্য মেঘ মার্গম ব্রহি বিস্তারত প্রভু। আপনি তো সাংখ্য সম্বন্ধে অনেক কিছু বললেন, এবার বলুন বিস্তারিত ভাবে ভক্তি যোগের কথা, ভক্তি যোগ মার্গের কথা আমার কাছে প্রকাশ করেন। আমি তো বিস্তারে জানতে চাই। মানুষ ভক্তি করে যে সেই ভক্তি কোন শ্রেণীতে গণ্য, এটা বিচার্য বিষয়। কি জাতীয় ভক্তি মঙ্গল লক্ষণ সেটা জানা। তুমি ভক্তি করলেই ভগবানকে লাভ করা যায় না, মঙ্গল লাভ করা যায় না। কিন্তু কি জাতীয় ভক্তি প্রকৃত মঙ্গল লক্ষণ নয়, কি জাতীয় ভক্তি দ্বারা মানুষ প্রকৃত ধন্য হয়, অনিত্য দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে পরম পদে গমন করতে পারে, সেই ভক্তি লক্ষণ জানতে চেয়েছে। এমন ভক্তি যোগের কথা বর্ণন করো হে ভগবান, আমার মতো নারীও যাতে অনায়াসে এই সংসারে বৈরাগ্য লাভ করে তোমাতে আসক্ত হয়ে জীবনটাকে ধন্য করতে পারে। কোথায় আসক্ত হতে হবে, কোথায় ভক্তি করা উচিত, আপনারা তো বিচার করেই করেন। চলার পথে কত পোস্ট অফিসের বক্স থাকে, কত বাক্স এদিক ওদিক থাকে। সবটাই কি টাকা রাখেন? সবটা কি লেটার বক্স? যেটা লেটার বক্স নয় সেখানে লেটার দিলে লেটারটা কি গন্তব্যে যেতে পারে? কখনই। আমি মন কলা খেলাম, এটা লেটার বক্স তৈরি নাও, সেটাকে লেটার বক্স মনে করলে কি ওই লেটারটা গন্তব্যে যাবে? যাবে না। তাহলে এই মনোধর্ম পরিত্যাগ করতে হবে, মহাজন কি বলেছেন তা শুনতে হবে। এই জন্য ভগবান বাচুম, শ্রী ভগবান বাচু, ভগবান কপিল দেব বলছেন ভক্তি যোগ বহুবিধম মার্গই বামি নিবদ্ধতে স্বভাব গুণ মার্গেন পুংসং ভাব বিভেদতে। হে মাতো বিভাগিনী, ভক্তি যোগ অনেক প্রকার, স্বভাব গুণ অনুসারে ভক্তি যোগের মার্গ অনেক প্রকার। এই জন্য দেখা যায় এক ভক্তির সঙ্গে অপর ভক্তির মিল থাকে না। এই সংসারে ভক্তি করছে,
দেখুন না, মতভেদ রয়েছে, এক গুরু শিষ্য তাই মতভেদ, দুই গুরু শিষ্যরই তো মতভেদ আছেই, একই মন্ত্রে দীক্ষিত। ভক্তি যোগ অন্য প্রকার হচ্ছে কেন? স্বভাব গুণ অনুসারে, একজনের সাত্বিক স্বভাব, একজনের রাজসিক স্বভাব, আর একজনের তামসিক স্বভাব। অতএব তারা একমতে চলতে পারে না, এক পথে চলতে পারে না। এদের পথ কোথায়? সত্যস্থ জাতি উদ্ধব, সত্যগুণের ব্যক্তিদের ঊর্ধ্বগতি, রাজসিকদের মধ্যগতি, সাংসারিক গতি, তামসিকদের অধোগতি। বলুন, গতি এক হলো? ভক্তি করলে সব এক জায়গায় যাবে? বলছে যারা তো মূর্খ, বিচার করে তো বললো না। সব রাস্তা এক জায়গায় গিয়েছে কি? সব ভক্তি, সব জাতীয় সর্বজাতীয় ভক্তির গতি কি এক প্রকার? ভগবানের ভক্তি করলেও সব ভক্তিতে ভগবানকে লাভ করা যায় না। এই জন্য বলছেন যে স্বভাব গুণ কর্ম, স্বভাব গুণ ভেদে ভক্তি যোগ বিবিধ, অভিসন্ধায় যোগিংসাম।